দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বুলাগঞ্জের সাদা পাথরে। এবং বুলাগঞ্জে সাদা পাথরে লুট হয়েছিল পাথর লুট হয়ে একেবারে মরুভূমিতে পরিণত হয়েছিল বুলাগঞ্জের সাদা পাথর নামক স্থান। এবং প্রশাসন সেই পাথরগুলি উদ্ধার করে আবার একই জায়গায় প্রতিস্থাপন করছে এবং প্রতিদিন প্রায় 200 লোক কাজ করছে এই সাদা পাথরের আগের সেই সৌন্দর্য ফিরিয়ে আনতে। প্রতিদিন 200 লোক কাজ করছে, পাথর উদ্ধার করে সেই আগের জায়গায় সাজিয়ে রাখা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে শুধু কিভাবে এখানে পাথর সাজিয়ে রাখা হচ্ছে। এই দেখুন, উদ্ধারকৃত পাথর এখানে জমিয়ে রাখা হচ্ছে এবং এখান থেকে এই জায়গায় পাথর বিছানো হচ্ছে, সারিবদ্ধভাবে সুন্দর করে বিছানো হচ্ছে আগের সেই প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে। আগে যেভাবে ছিল চেষ্টা করা হচ্ছে ঠিক সেভাবে যেন আগের সৌন্দর্য ফিরিয়ে আনা যায়, তারা প্রশাসন চেষ্টা করছে। প্রতিদিন প্রায় 200 মানুষ এখানে কাজ করছেন সাদা পাথরে এবং 4 দিন থেকে এভাবে প্রতিদিন 200 মানুষ এখানে কাজ করছেন। এই দেখুন, আমরা দেখছি দুটি নৌকা থেকে পাথর আনলোড করা হচ্ছে। লুট হওয়া পাথর এখানে ফিরিয়ে আনা হচ্ছে। আবার লুট হওয়া পাথর উদ্ধার করে এখানে আনা হয়েছে এবং এখান থেকে এই যে দেখুন যে মরুভূমি, এই মরুভূমিতে আবার পাথরগুলি সাজিয়ে রাখা হচ্ছে। মরুভূমি বলতে পাথর লুটে নিয়ে এই জায়গাটিকে মরুভূমিতে পরিণত করা হয়েছে, সেই জায়গায় আবার পাথরগুলি বিছিয়ে রাখা হচ্ছে। আমরা দেখাচ্ছি আপনাদের পাথর আনলোড হচ্ছে, লুট হওয়া পাথর। একসময় এইভাবে নৌকা সারিবদ্ধভাবে রাখা ছিল আর পাথর এখান থেকে লুট হয়েছিল। ঠিক আগের মতো আবার সেই পাথরগুলি এখানে এনে রাখা হচ্ছে। এই দেখুন, আনলোড করা হচ্ছে পাথর। পাথরগুলি আনলোড করা হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা আসছে লুট হওয়া পাথর নিয়ে। এই দেখুন, উদ্ধারকৃত পাথর নৌকা থেকে এখানে আনলোড করা হচ্ছে। আর এই যে খালি জায়গাটি দেখছেন যেখানে পাথর শূন্য, এখানে আবার এই পাথরগুলি বিছিয়ে রাখা হবে। আর প্রতিদিন প্রায় 200 শ্রমিক এখানে কাজ করছেন। এই দেখুন, শ্রমিকরা যারা পাথর প্রতিস্থাপনের কাজে নিয়োজিত, 200 শ্রমিক কাজ করছেন প্রতিদিন। ভাই পাথরগুলো কোথা থেকে নিয়ে আসছেন? মানে যেগুলি সিজ হয়েছিল সেগুলি? দর্শক এই দেখুন, উদ্ধারকৃত পাথর এখানে এনে আবার পুনরায় প্রতিস্থাপন করা হচ্ছে। এই দেখুন, আপনাদেরকে আমরা বুলাগঞ্জের এই মুহূর্তের দৃশ্য দেখাচ্ছি। এরপরেও সৌন্দর্য কোনো অংশে কম নয়। বুলাগঞ্জে সিলেটের শ্রেষ্ঠ পর্যটন হচ্ছে বুলাগঞ্জ, প্রাকৃতিক সুন্দর জায়গায়। দেখুন, আমরা আপনাদেরকে এখন যারা যেখানে পর্যটকরা আসেন
সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে আমরা পর্যটকদের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই পাথরগুলি আপনারা কোথা থেকে নিয়ে আসছেন? এটা মূলত ইউনো সারের মাধ্যমে সিজ করা হয়েছে। সিজার মাল আমরা নিয়ে আসতেছি। তো এখানে কয়দিন থেকে কাজ চলতেছে? ওইটা মূলত আপনার 6 দিন। 6 দিন থেকে কাজ চলতেছে। এই পাথরগুলি এখানে এই যে খালি জায়গা এখানে বিছানো হচ্ছে। ওইটা লুটপাটকারী নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। ওইটা লুটপাটকারী নিয়ে গেছিল, ওইগুলা সিজার করা হয়েছে, আমরা নিয়ে আসতেছি। এই জানি, আর জানি না আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা পর্যটকদের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। অনেক পাথর আবার ফেরত আনা হচ্ছে। লুট হওয়া পাথর উদ্ধার করে সাদা পাথর নামক স্থানে আবার প্রতিস্থাপন করা হচ্ছে। এই দেখুন, নৌকা থেকে পাথর আনলোড হচ্ছে আর এখানে বিছিয়ে রাখা হচ্ছে পাথর আগের মতো। তো অনেক জায়গায় পাথর বিছিয়ে রাখা হয়েছে, অনেক জায়গায়। এই পুরো জায়গাটি খালি ছিল। গত 5 থেকে 6 দিনে এই জায়গাটি আবার পাথর দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। আমরা এই শ্রমিকদের দায়িত্বে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আমরা জানবো কতজন শ্রমিক কাজ করছেন, কয়দিন থেকে কাজ করছেন, আমরা বিস্তারিত জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। অসাধারণ একটি দৃশ্য দর্শক। সাদা পাথরের মতো সুন্দর আর কোনো পর্যটন নেই। সাদা পাথরই, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আর একেবারে পাহাড় ঘেঁষে, মেঘালয় পাহাড় ঘেঁষে সাদা পাথরের অবস্থান। এই দেখুন, কয়েক গজ পরেই ভারতের মেঘালয়। এই দেখুন, শ্রমিকরা কাজ করছে। আপনারা কতজনে কাজ করেন প্রতিদিন? প্রায় 200 জন মানুষ আছে শ্রমিক কাজ। এই আগের যে পাত্রগুলো চুরি করে নিয়েছিল, পাত্রগুলো আবার জায়গায় আসতেছে, আমরা নিয়ে আসতেছি, আইনা বা জায়গায় জায়গায় দিতেছি সাজে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, যারা কাজ করছেন আমরা ওনাদের সাথে কথা বলছিলাম। তারা ঠিক আগের মতো সেই সৌন্দর্য ফিরিয়ে আনতে চেষ্টা করছেন। লুট হওয়া পাথরগুলি উদ্ধার করে আবার এখানে রাখা হচ্ছে। আমরা কথা বলবো আজকে যারা পর্যটক আছেন এখানে, পর্যটকদের সাথে কথা বলবো। অসাধারণ একটি দৃশ্য। তবে ভোলাগঞ্জ সৌন্দর্যের দিক দিয়ে এখনো সেরা। শুধু পাথর লুট হয়েছে, কিন্তু প্রাকৃতিক যে অন্য সৌন্দর্য সেটি ঠিকই আছে। ঝর্ণা ঠিকই আছে, পানির স্রোত ঠিকই আছে, সব ঠিকঠাক আছে। কিন্তু সমতল জায়গা থেকে পাথর লুট হয়েছে, সেগুলিও আবার উদ্ধার করে প্রতিস্থাপন করা হচ্ছে। আমরা এখানে যারা পর্যটক আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব।
অসাধারণ একটি দৃশ্য। আমরা পর্যটকদের সাথে কথা বলবো, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। আজকে আমরা শুধু যে পাথরগুলি প্রতিস্থাপন হচ্ছে সেগুলি দেখানোর জন্যে আর পর্যটকদের কথা শোনার জন্য আমরা আবারও সাদা পাথরে কেমন লাগছে বলবেন, কেমন লাগছে বলবেন। দর্শক, আমরা একজন পর্যটক দেখছি, আমরা জেনে নিব উনি কোথা থেকে আসছেন এবং কেমন লাগছে। আমরা তার কোথা থেকে আসছেন? চিটং থেকে আসছি। আসলে এখানে যে এত দূরে কষ্ট করে যে আসলাম, আসলে অনেক সুন্দর জায়গাটা। আমি নাস্তা করছি সকালে, আমি এখনো কিছু খাই নাই, আমার পেট ভরে যাচ্ছে সৌন্দর্য দেখে। এটা আসলে কোথাও পাওয়া যাবে না এরকম পরিবেশ। হ্যাঁ, আমি প্রথম আসছি, অনেক সুন্দর। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে পাথরগুলো চুরি হয়ে গেছে, এগুলো এনে দিচ্ছে। কিন্তু পাথর কেন নিবো? আমি তো শখ করে একটা পাথর নিয়ে যাচ্ছি না। পাথরের জায়গায় পাথর থাক, পাথরের সৌন্দর্য পাথরে সীমাবদ্ধ, এখানেই সুন্দর। কেন বাসায় নিবো ওটা? আমি রেখে কি করবো? একটা পাথর কমে যাচ্ছে না, থাকুক এখানে। হ্যাঁ, আমি বলবো এখানে আসার জন্য যত টাকায় খরচ হোক এসে এসে দেখে যাওয়া দরকার। মানে আল্লাহর যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখে যাওয়া দরকার। অনেক সুন্দর। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সিলেটে আসার জন্যে। দর্শক, আমরা কথা শুনছিলাম একজন পর্যটকের। আমরা আরও পর্যটক আছেন এবং লোকাল অনেক পর্যটক আছেন এখানে, আমরা তাদের কথাও শোনার চেষ্টা করব। ভাই, কোথা থেকে আসছেন? ঠিক আছে, একটু অনুভূতিটা প্রকাশ করেন। দর্শক, আমরা আরও পর্যটক দেখছি, বিভিন্ন জায়গা থেকে আসছেন পর্যটকরা। আমরা আজকে শুধুমাত্র এখন পর্যটকদের কথা শুনবো যে কি সাদা পাথর নিয়ে কে কি বলেন। আপনাকে 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, যদি আপনি কিছু বলেন। এটা আমার দ্বিতীয়বার আসা। আমি এর আগে 16 সালেও আসছি এখানে। 16 সালে এদিকটা আসা হয় নাই, এদিকটা সম্ভবত তখন এত জনপ্রিয় ছিল না, জাফলং সাইডটাতে গিয়েছিলাম। সাদা পাথরে আসছি আমি গত বছর এটা আরও অনেক বেশি সুন্দর ছিল। এবছর যতটুকু শুনলাম পাথরটা তো তুলে ফেলছে, তারপরও দেখার ইচ্ছা হয়েছে, ঢাকা থেকে চলে আসছি। আমি আরও 2 কাজিন মিলে আসছি। আমার এখানে একজন স্থানীয় কাজিন আছে, তো ওনাকে নিয়ে সাথে করে উনি আমাকে বলছে যে না, এখনও অতটুকু পাথর উঠানো হয় নাই। তো আসলাম, ভালোই লাগলো, এখনও আগের মতো আছে। তবে গতবারের তুলনায় এবার কিছুটা হলেও পরিবেশ আমার থেকে মানে নোংরা মনে হয়েছে, বাট গতবার অনেক পরিষ্কার ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখনো যারা আসেননি, আপনার পরিচিত বন্ধু বান্ধব, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আসে না, এটা অবশ্যই আসা উচিত। এটা পাথর তুলে ফেললে বললো এখানে আসলে এত পরিমাণ পাথর তুলে ফেলেও আদৌ কতটুকু শেষ করা যাবে? আসা উচিত, সবারই আসা উচিত। অসংখ্য সুন্দর ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা পর্যটকদের কথা শুনছিলাম, আমরা আরও পর্যটকদের কথা শুনবো। আমরা এখন চেষ্টা করব লোকাল কোনো পর্যটক যদি থাকেন তাহলে তাদের সাথে কথা বলার। দেখছি বোধহয় একজন লোকাল পর্যটক আছেন এখানে, আমরা ওনার কথা শুনবো। ভাইয়া, ভাইয়া, আমরা একজন লোকাল পর্যটক দেখছি, ওনার কথা শুনবো। আপনি যদি সাদা পাথর নিয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আপনার চ্যানেলটি 24 ভয়েসকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে এটা আমি এই কোম্পানিগঞ্জ স্থানে আমার জন্মস্থান, আর দীর্ঘদিন ধরে সাদা পাথর আসা হয় না, আজকে আসলাম। আসে তো দেখলাম আসলে সাদা এবং কালো পাথর, এবং সাদা পাথরগুলো আসলে এখান থেকে নিয়ে গেছে। সৌন্দর্যটা আসলে তো নষ্ট হয়ে গেছে, পর্যটক এখানে আসবে না। আসলে এখানে কর্মসংস্থান বন্ধ ছিল, শ্রমিকরা বেকার ছিল, মানে শ্রমিকরা তো ক্ষুধার্ত ছিল।
মানুষের কর্মসংস্থান না থাকলে অনেক কিছুই করে। আর শ্রমিকের তো এখানে দীর্ঘদিন ধরে পাথর কোয়ারি বন্ধ। 2011 সালে এখানে আপনার বর্ডার থেকে 150 গজ বাহিরে কিন্তু এখানে পাথর কোয়ারি খনন হইতো, তখন এখান থেকে পাথর উত্তোলন হতো। প্রায় 14 বছর ধরে পাথর উত্তোলন বন্ধ, শ্রমিকরা বেকার। আর হয়তোবা শ্রমিকরা এখানেই পাথর নিচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা একজন লোকাল পর্যটক, ওনার কথা শুনছিলাম। উনি যে এখানের যে সমস্যাগুলি সেইগুলি তিনি বললেন। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। এখনও যারা বুলাগঞ্জে আসেননি, আপনারা আসুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। সিলেট প্রকৃতি কন্যা, আর বুলাগঞ্জ হচ্ছে অন্যতম একটি জায়গা। এ দেখুন চারিদিকে সবুজে ঘেরা। আমরা একেবারে মেঘালয়ে গেছে অবস্থান করছি, আর সাদা পাথরের অবস্থান হচ্ছে একেবারে মেঘালয়ে গেছে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।